আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের প্রথিতযশা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, যারা বাংলাদেশের লিডিং পত্রিকাগুলোকে রিপ্রেজেন্ট করেন। উনি এই কথার এটা 1.5 ঘন্টার একটা মিটিং ছিল এবং 1.5 ঘন্টার মিটিংয়ের এক পর্যায়ে ইউএইতে বাংলাদেশের যিনি অ্যাম্বাসাডার ওনাকে জানান যে 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএইর ফেডারেল কোর্ট কনভিক্ট করে 3 জনের এগেনস্টে সম্ভবত লাইফ টার্ম, একজন বোধহয় 11 বছর এবং বাকি 53 জন বোধহয় 10 বছর, আপনি একটু চেক করে নিন প্লিজ, দিয়েছিল। তাদেরকে পার্ডন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউএইর প্রেসিডেন্টের সাথে গত 28শে অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন। আপনারা জানেন আমরা ওই সময় একটা প্রেস রিলিজও দিয়েছিলাম। ওই কথার একটা বড় অংশ ছিল, এই ফোন কনভারসেশনে একটা বড় অংশ ছিল এই 57 জনের জেল যাদেরকে যে জেল দেওয়া হয়েছিল এটাই ছিল মূল প্রসঙ্গ। তো কিন্তু আমরা সেই সময় এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তখন তাকে অনুরোধ করেছিলেন যে তাদের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখেছেন যে কত, এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা 20 জন এডিটরের সাথেই বলেন। আজকে এছাড়া তো এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডারের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। এই বাকিটুকু আপনারা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলতে পারেন, তারা সার্বক্ষণিক ইউএইতে বাংলাদেশের যে হাই কমিশন আছেন তাদের সাথে কথা বলছেন। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশে যারা ডায়াসপোরা, যারা বাংলাদেশি মানুষ, আপনারা জানেন যে কারো মতে 1,20,00,000, কেউ বলেন 1.5 কোটি লোক বিদেশে আছেন, তারা সবাই সংহতি প্রকাশ করেছেন। পুরো পৃথিবীর এমন কোনো বড় দেশ নাই যে সমস্ত দেশে যাদের রাজধানীগুলোতে বা বড় শহরগুলোতে প্রতিবাদ হয়েছে, যে ছাত্র আন্দোলনে বা ছাত্র এবং জনগণের উপরে যেই নির্মমভাবে খুন করা হয়েছে বা যাদেরকে যে নিষ্পেষিত করা হয়েছিল, তাকে ঘিরে পুরো আমাদের ডায়াসপোরা কমিউনিটি সোচ্চার ছিলেন পুরো পৃথিবীর সমস্ত জায়গায়। তো তারই ধারাবাহিকতায় ইউএইতেও এই প্রোটেস্টটা হয়েছিল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, আমি একটু আগে বলেছি। উনি কথার মূল সুরটা ছিল উনি জানতে চেয়েছিলেন যে আপনারা দেখেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে তিনাকে প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু?
উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। অলমোস্ট সবাই কথা বলেছেন, বাংলাদেশের টপ এডিটরদের সবাই ছিলেন, সবাই কথা বলেছেন। দু একজন হয়তো আসেন নাই, 22 জন এর মধ্যে 20 জন এসেছিলেন। অনেক কথা এসছে, সংবিধান সংশোধনের কথা এসছে, কেউ কেউ আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে মানে একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন, কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন, পুলিশকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরও কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার কথা এসেছে। পুলিশের তারপরে অনেকে কেউ কেউ বেসিক সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না, তারা বলেছেন যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে। উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে। উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংবাদ যেমন বিটিভি, বিএসএস এবং রেডিও সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে, এটা যাতে স্বায়ত্তশাসিত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই সেগুলো যেন অ্যামেন্ড করা হয়। এই সিএসের কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো লয়ের বিষয়ে কথা এসছে কী কী করা উচিত। অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন। তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগ্যাল রিফর্ম, ইলেকশন রিফর্মের কথা আসছে, এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে। আর বাংলাদেশের যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা, অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে।